একদা একসময় দিগন্ত বিস্তৃত জলরাশির পাশেই এক ছোট্ট কুটিরে বসবাস করত এক বিধবা এবং তার ছোট্ট ছেলে। দারিদ্র তাদের নিত্যসঙ্গী ছিল, তাই জীবনধারণের তাগিদে সেই মহিলা প্রতিদিন সমুদ্রের তীরে গিয়ে জেলেদের ফেলে দেওয়া মাছ কুড়িয়ে আনত। এভাবেই কোনো মতে তাদের দিন চলে যাচ্ছিল। কিন্তু একদিন তাদের জীবনের গল্পটা পুরোপুরি পাল্টে গেল। একদিন মহিলা প্রতিদিনের মতো সমুদ্রের ধারে মাছ কুড়াতে গিয়েছিল। হঠাৎ তার নজর গেল দূরে নোঙর করা একটি জাহাজের দিকে। জাহাজটি থেকে কয়েকজন লোক নেমে এলো এবং তাদের হাতে ছিল দূরবীন। তারা লম্বা লম্বা পা ফেলে মহিলার দিকেই এগিয়ে আসছিল। দরিদ্র মহিলাটি ভয় পেয়ে মাছগুলো ফেলে দিল এবং তার সন্তানকে বুকে জড়িয়ে ভীত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। দলের মধ্যে একজন স্থূলকায় বৃদ্ধ ছিল, যাকে দেখতে জাহাজের ক্যাপ্টেনের মতো লাগছিল। তিনি দূরবীন দিয়ে চারপাশ দেখে বললেন, আমরা একটা বড় ভুল করে ফেলেছি। কুয়াশার কারণে আমরা ভুল জায়গায় এসে পড়েছি, এটা সেই দ্বীপ নয়। যাই হোক, তিনি মহিলার কাছে এগিয়ে এলেন এবং নরম স্বরে জিজ্ঞাসা করলেন, বোন, আপনি কি এখানে থাকেন? মহিলাটি দ্বিধাগ্রস্ত হয়ে বলল, হ্যাঁ, আমি এখানেই থাকি, কাছেই একটি ছোট্ট কুটিরে। এই বলে সে ফিরে যাওয়ার জন্য ঘুরল। ক্যাপ্টেন তাকে থামিয়ে জিজ্ঞাসা করলেন, এখানে কি কোনো শহর আছে? আমরা কিছু জিনিসপত্র কিনতে চাই। মহিলাটি জবাব দিল, না, এখানে আশেপাশে কোনো শহর নেই। তারা ফিরে যাওয়ার জন্য যেই না ঘুরল, ক্যাপ্টেনের চোখ পড়ল মহিলার কোলে থাকা শিশুটির দিকে। তিনি শিশুটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বললেন, আহা, কি সুন্দর শিশু! বড় হয়ে ও একজন সাহসী ও বুদ্ধিমান নাবিক হবে। এরপর তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও কি আপনার সন্তান? ওর বাবা কোথায়? মহিলার চোখে জল চলে এলো এবং সে ডুকরে কেঁদে বলল, ওর বাবা ওর জন্মের আগেই মারা গেছেন। এই বলে সে আরও জোরে কাঁদতে লাগল। বৃদ্ধ ক্যাপ্টেনের মনে গভীর প্রভাব ফেলল। তিনি শিশুটিকে আবার ভালোভাবে দেখে বললেন, দরিদ্র মহিলা, আমার ভয় হচ্ছে যে যদি এই শিশুটি আপনার কাছে থাকে তাহলে সে তা হতে পারবে না যা তার হওয়া উচিত। তাই যদি আপনি আপনার সন্তানকে সত্যিই ভালোবাসেন এবং চান যে সে বড় হয়ে নাম করুক, তাহলে ওকে আমাকে দিয়ে দিন। আমি ওকে আমার নিজের সন্তানের মতো মানুষ করব। এর বিনিময়ে আপনি যত ধন সম্পদ চান আমার থেকে নিতে পারেন। মা তার সন্তানকে ভালোবাসার দৃষ্টিতে দেখল এবং বুকে জড়িয়ে ধরে বলল, না না, আমি কোনো মূল্যে আমার সন্তানকে দিতে পারবো না। এই পৃথিবীতে শুধু এই আমার একমাত্র অবলম্বন। মরে যাওয়াও আমার কাছে শ্রেয়, কিন্তু একে ছেড়ে থাকা আমার কাছে গ্রহণযোগ্য নয়। ক্যাপ্টেন বলল, এটা আপনার ভুল। একটু ভেবে দেখুন, যদি এ আপনার কাছে থাকে তাহলে বড় হয়ে সে একজন জেলে হবে। আর যদি আমার কাছে থাকে তাহলে আমি তাকে এমন একজন মানুষে পরিণত করব যে তাকে দেখে আপনিও গর্বিত হবেন। মহিলার কণ্ঠস্বর দৃঢ় হয়ে গেল। একদিকে তার সন্তানের প্রতি ভালোবাসা এবং অন্যদিকে তার ভালো ভবিষ্যৎ ও সুখ। লোকটিকে দেখে মনে হলো সে খুব দয়ালু এবং আল্লাভীরু একজন মানুষ। কাঁপতে কাঁপতে মহিলাটি তার সন্তানকে ক্যাপ্টেনের কোলে তুলে দিল। ক্যাপ্টেন মহিলার হাতে এক গোছা নোট দিয়ে বলল, এটা নিন, এটা আপনার 10 বছরের খরচ। 10 বছর পর আমি এই শিশুটিকে অবশ্যই আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসব। আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে সে যতটা দ্রুত এসেছিল ততটাই দ্রুত ফিরে গেল। মা অনেকক্ষণ ধরে সমুদ্রের ধারে দাঁড়িয়ে হাহাকার ভরা চোখে চলে যাওয়া জাহাজের দিকে তাকিয়ে রইল। যখন জাহাজটি চোখের আড়াল হয়ে গেল তখন সে ধীরে ধীরে বাড়ি ফিরে গেল। এই ঘটনার প্রায় 18-20 বছর পেরিয়ে গেল এবং সেই ছোট্ট শিশুটি এক যুবক হয়ে গেল। বৃদ্ধ ক্যাপ্টেন ছেলেটির নাম রাখল আলী। আলী তার জীবনের 18টি বছর সেই জাহাজে কাটিয়েছে। খুব কমই তার ভাগ্যে জমিতে নামা জুটেছে। তার জ্ঞান জাহাজে থেকেই বেড়ে উঠেছে। তার নিজের আগ্রহ এবং বুদ্ধিমত্তা এবং সেই সঙ্গে বৃদ্ধ ক্যাপ্টেনের শিক্ষায় সে অল্প বয়সেই একজন দক্ষ নাবিকের সমস্ত কৌশল রপ্ত করে নিল এবং সমুদ্র যাত্রার সমস্ত নিয়মকানুন নিজের মনে গেঁথে নিল। বৃদ্ধ ক্যাপ্টেন তার সাহস এবং বিচক্ষণতা দেখে মনে মনে হাসতেন। এখন ক্যাপ্টেন নিজে একটি কোণে বসে তামাক পান করতেন এবং যুবক আলী জাহাজগুলোর দেখাশোনা করত। মাঝে মাঝে আলীর তার মায়ের কথা মনে পড়ত। সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করত, আব্বা, আমার কি কোনো মা ছিল না? ক্যাপ্টেন বলতেন, এসব জিজ্ঞাসা করো না বাবা, তোমার মা ছিলেন এবং তিনি খুব ভালো ও বুদ্ধিমান মহিলা ছিলেন। এরপর তিনি এত ধীরে ধীরে বলতেন যে আলী শুনতে পেত না। আল্লাহ জানেন বেচারি কোন অবস্থায় আছে। 4 বছর ধরে চেষ্টা করছি তার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু কোনো না কোনো বাধা এসে পড়ে। যাই হোক, যে জাহাজে আলী কাজ করত সেটি একজন খুব বড় ব্যবসায়ীর জাহাজ ছিল।
সেই ব্যবসায়ীর আরও 6টি জাহাজ ছিল, যেগুলোর মাধ্যমে তিনি সারা বিশ্বে ব্যবসা করে প্রচুর লাভ করতেন। এবার যখন আলীর জাহাজটি জিনিসপত্র বিক্রি করে ফিরে এলো, তখন বৃদ্ধ ব্যবসায়ী ক্যাপ্টেনকে নিজের কাছে ডেকে বললেন, আমার বন্ধু, আমার বয়স এখন 80 বছর। আমি জীবনে কোটি কোটি টাকা উপার্জন করেছি এবং আল্লাহর রহমতে আমার কোনো কিছুর অভাব নেই। শুধু একটি ইচ্ছা আমার মনে রয়ে যাবে, এবং তা হলো সন্তান। যাই হোক, এটা আমার ভাগ্য। এখন যেহেতু আমি খুব বৃদ্ধ হয়ে গেছি, তাই আমি চাই যে আমার সমস্ত ধন সম্পত্তির কোনো সৎ মানুষকে উত্তরাধিকারী করে দিই। আপনি আমার অনেক সেবা করেছেন এবং আমার চোখে আপনার চেয়ে আমার ধন সম্পত্তির আর কেউ যোগ্য নয়। যদিও আপনিও খুব বৃদ্ধ এবং আমারও মতো আপনারও কোনো সন্তান নেই। ক্যাপ্টেন দ্রুত বললেন, জনাব, হয়তো আপনি জানেন না যে আমার একটি ছেলে আছে, 18 বছরের এক যুবক। আমি তাকে নাবিকের সমস্ত কৌশল শিখিয়ে একজন বুদ্ধিমান নাবিক বানিয়ে দিয়েছি এবং সে বড় বড় জাহাজের ক্যাপ্টেনদেরও টেক্কা দিতে পারে। ব্যবসায়ী অবাক হয়ে বললেন, আচ্ছা, কিন্তু আপনি তো আমাদের কখনো বলেননি যে আপনার কোনো সন্তানও আছে। ক্যাপ্টেন উত্তর দিলেন, আমি মনে করি না যে এটি এমন কোনো বিষয় যা আপনাকে আমার বলা উচিত ছিল। আমার ব্যক্তিগত বিষয়ে আপনার কি আগ্রহ থাকতে পারে? কেন থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, ব্যবসায়ী বললেন। আপনি আপনার ছেলেকে আমার কাছে নিয়ে আসুন। ক্যাপ্টেন খুশি মনে দৌড়ে গেলেন এবং আলীকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীর কাছে পৌঁছালেন। বৃদ্ধ ব্যবসায়ী আলীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, খুব ভালো যুবক, তুমি কি আমার সঙ্গে থাকতে পছন্দ করবে? আমি আমার সমস্ত ধন সম্পদ এবং সম্পত্তি তোমার নামে করে দেব। তুমি আমার ছেলে বলে পরিচিত হবে। আলী কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, জনাব, আমি সারা জীবন সমুদ্রেই কাটিয়েছি। সমুদ্রের ঢেউয়ের ধাক্কা খেয়েই আমার জ্ঞান বেড়ে উঠেছে। সমুদ্রের ভয়ঙ্কর জলেই আমি বড় হয়েছি। তাই আমি জলকেই ভালোবাসি। যেহেতু এখন আপনার ইচ্ছা আমাকে আপনার কাছে রাখার, তাই আমার কোনো আপত্তি নেই। আমি সানন্দে আপনার সেবা করব। সেই দিন থেকে আলী বৃদ্ধ ব্যবসায়ীর সঙ্গে থাকতে লাগল এবং তাকে মাল গুদামের তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হলো। সে অল্প দিনেই তার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার মাধ্যমে এমন ভালো কাজ করল যে বিক্রি বেড়ে গেল এবং এত ব্যবসায়ী জিনিসপত্র কিনতে আসতে লাগল যে সবার চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ল। সব গুদাম খালি পড়েছিল এবং জাহাজগুলো এখনও মাল নিয়ে ফিরে আসেনি। এই অবস্থা দেখে আলী ব্যবসায়ীকে বলল, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি নিজে জাহাজ নিয়ে যাব এবং যত দ্রুত সম্ভব মাল নিয়ে ফিরে আসব। যদি আরও কিছুদিন মাল না আসে তাহলে ব্যবসার অনেক ক্ষতি হবে। বৃদ্ধ ব্যবসায়ী মনে মনে চাননি যে আলী তাকে ছেড়ে যাক, কিন্তু তার জেদ দেখে তিনি তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। তারপর আলী তার জাহাজগুলোকে নিয়ে সমুদ্রের ঢেউ এবং তার পথ চিরে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি ভয়ঙ্কর ঝড় এলো। ঝড়টি এতটাই প্রবল ছিল যে সমুদ্রের ঢেউগুলো 30-40 ফুট পর্যন্ত উঠতে লাগল এবং জাহাজ কাগজের নৌকার মতো দুলতে লাগল। সাহসী আলী তার জ্ঞান ধরে রাখল। এর আগে সে শত শত ঝড় দেখেছে, কিন্তু তখন সে শুধু একটি জাহাজের তত্ত্বাবধায়ক ছিল, আর এখন তার তত্ত্বাবধানে এবং তার অধীনে কয়েকটি জাহাজ ছিল। কখনো সে একটি জাহাজকে ইশারা দিয়ে নির্দেশনা দিচ্ছিল, আবার কখনো অন্যটিকে। ঝড় প্রতি মুহূর্তে বেড়েই যাচ্ছিল এবং জলের ঘূর্ণি চারিদিকে ছড়িয়ে পড়ছিল। এই বিশৃঙ্খলায় সব জাহাজ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং যেদিকে ঢেউ নিয়ে গেল সেদিকেই ভেসে গেল। আলীর জাহাজটি পূর্ব দিকে ভেসে যাচ্ছিল। সে শেষবারের মতো দূরবীন দিয়ে তার জাহাজগুলো দেখার চেষ্টা করল, কিন্তু সমুদ্রের ঢেউ ছাড়া আর কিছুই দেখতে পেল না। সারা রাত তার জাহাজ ঢেউয়ের দয়াতে চলল। সকালে যখন ঝড় থামল তখন একটি দ্বীপ দেখতে পেল। সে নাবিকদের সেখানে নোঙর ফেলার নির্দেশ দিল, যাতে তারা জানতে পারে যে তারা কোথায় আছে এবং তাদের গন্তব্যস্থল কত দূরে। জাহাজটি তীরের থেকে কিছুটা দূরে থামানো হলো এবং আলী কয়েকজন অভিজ্ঞ নাবিককে নিয়ে তীরে নামল। সে দেখল যে কয়েকজন লোক একজন বৃদ্ধের মৃতদেহকে মারছে। একজন লোক তার মাথায় জুতো মারছিল এবং অন্যজন তার দাড়ি ও চুল ছিঁড়ছিল। এই দৃশ্য দেখে আলী খুব দুঃখ পেল। সে দ্রুত দৌড়ে তাদের কাছে গেল এবং ধমক দিয়ে বলল, তোমরা এই লাশের কেন অসম্মান করছো? তোমাদের আল্লাহর ভয় নেই? একজন লোক তাকে বলল, আপনি কে আমাদের কাজে হস্তক্ষেপ করার জন্য? এ আমাদের কাছে ঋণী। কিছু বছর আগে সে আমাদের কাছ থেকে 50 রিয়াল ধার নিয়েছিল এবং এখন এই ধার না দিয়েই সে পৃথিবী ছেড়ে চলে গেল। তাই আমরা তাকে মেরে আমাদের রাগ শান্ত করছি। এই বলে তারা আবার তাকে মারতে শুরু করল। থামো থামো, আলী বলল, এই নাও তোমাদের 50 রিয়াল এবং ওকে ছেড়ে দাও।
আলী তার পকেট থেকে 50 রিয়াল বের করে তাদের সামনে ছুঁড়ে দিল এবং তার সঙ্গীদের সাহায্যে সেই বৃদ্ধের মৃতদেহকে একটি গর্ত খুঁড়ে তাতে কবর দিল। এটা একটা অদ্ভুত দেশ, আলী তার সঙ্গীদের বলল। এর আগে কি তোমরা কখনো এখানে এসেছো? আমি তো এখানে কখনো আসিনি, একজন নাবিক বলল। শুনেছি পূর্ব দিকে একটি দ্বীপ আছে যার নাম জুবার, এটা কি সেটাই? হতে পারে, আলী উদাসীনভাবে বলল এবং তারপর সামনের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি জনবসতিতে পৌঁছালো, যেখানে একটি মাঠে অনেক লোক জমা হয়েছিল এবং তাদের মাঝে একটি আগুনের বড় শিখা জ্বলছিল। আগুনের কাছে একটি খুব সুন্দরী মেয়েকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। মনে হচ্ছিল যেন তারা তাকে আগুনে পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে। আলী ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল এবং বলল, এটা কি ব্যাপার? তোমরা এই মেয়েটিকে কেন আগুনে পুড়িয়ে মারছ? একজন বৃদ্ধ লোক এগিয়ে এলো এবং গর্জে বলল, আপনি কে এটা জিজ্ঞাসা করার জন্য? আমাদের বাদশাহর আদেশ যে এই মেয়েটিকে জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হবে। তারপর আরেকজন লোক, যাকে দেখতে ভদ্র বলে মনে হচ্ছিল, এগিয়ে এলো এবং বলল, এই মেয়েটি আমাদের বাদশাহকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে 1 মাস পর আমাদের বাদশাহকে বিয়ে করবে, কিন্তু সে তার প্রতিশ্রুতি থেকে সরে গেছে। তাই বাদশাহ ক্ষিপ্ত হয়ে আদেশ দিয়েছেন যে তাকে এবং তার পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। তার বাকি পরিবারকে তো গতকালই জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আজ তার পালা। কিন্তু আপনাদের কি? আপনারা আপনাদের পথ দেখুন। থামো, আলী আশরাফি ভরা একটি থলি বের করে সেই লোকটির হাতে রাখল। এর মধ্যে এত আশরাফি আছে যে তোমরা সারা জীবন বসে খেতে পারবে। এই আশরাফিগুলো রাখো এবং এই নিরপরাধ মহিলাটিকে ছেড়ে দাও এবং বাদশাহকে বলো যে তোমরা তাকে জ্বালিয়ে দিয়েছ। প্রথমে তারা নিজেদের মধ্যে পরামর্শ করল এবং তারপর আশরাফিগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। মেয়েটি কৃতজ্ঞ দৃষ্টিতে আলীর দিকে তাকালো এবং তারপর বলল, যুবক, যদি আপনি আমার জীবন না বাঁচাতেন তাহলে আমারও সেই একই পরিণতি হতো যা আমার পরিবারের হয়েছে। আপনাকে এখানে একজন অপরিচিত বলে মনে হচ্ছে, আপনি কে? আলী তাকে বলল যে সে একজন জাহাজের ক্যাপ্টেন এবং কয়লা নিয়ে মিশর যাচ্ছে, যাতে সেখান থেকে ব্যবসার জিনিসপত্র কিনে আনতে পারে। কয়লা? মেয়েটি অবাক হয়ে বলল, এই দেশের মানুষরা কয়লার জন্য তাদের জীবন দেয় এবং তা খুব আগ্রহের সঙ্গে খায়। আপনি তাদের যত কয়লা দেবেন তারা আপনাকে তত সোনা দেবে। আচ্ছা, আলী হতবাক হয়ে বলল। হ্যাঁ, মেয়েটি বলল, আপনি এমন করুন যে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে যান এবং তাকে বলুন যে আপনার কাছে কয়লা ভরা একটি জাহাজ আছে এবং আপনি তা বিক্রি করতে চান। সে সানন্দে রাজি হয়ে যাবে এবং তার বদলে আপনাকে সোনা দেবে। তবে এটা একটি বুদ্ধিমানের কাজ। যেই না চুক্তি হয়ে যাবে এবং সোনা আপনার জাহাজে পৌঁছে যাবে, আপনি আপনার জাহাজের নোঙর তুলে দেবেন এবং যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাবেন। যদি একটুও দেরি হয় তাহলে এই বর্বর লোকেরা আপনাকে ছাড়বে না। তারা আপনাদের আক্রমণ করে আপনার জাহাজ এবং সমস্ত জিনিসপত্র দখল করে নেবে। আলী সেই মেয়েটির কথা মতো চলার সিদ্ধান্ত নিল এবং শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে পৌঁছালো। সে তার সঙ্গে খুব সম্মানজনকভাবে ব্যবহার করল এবং যখন আলী তাকে বলল যে সে জাহাজ ভর্তি কয়লা এনেছে, তখন সে আনন্দে লাফিয়ে উঠল এবং বলল, আপনি কি তা আমাকে বিক্রি করতে চান? মুখের কথাতেই আমি দাম দেব। যদি চুক্তি আজই হয়ে যায় তাহলে ভালো হয়। আলী তার কাছে কয়লার সমান সোনা চাইল। ব্যবসায়ী প্রথমে ইতস্তত করল, কিন্তু পরে রাজি হয়ে গেল। সোনা কাল সকালে 6টার সময় আমার জাহাজে পৌঁছে যাবে, আলী ব্যবসায়ীটিকে বলল। আমি কয়লা তীরে রেখে চলে যাব। এই বলে সে ফিরে এলো। মেয়েটি তার জন্য অপেক্ষা করছিল। সমস্ত কথা শুনে সে বলল, আপনি আপনার লোকেদের এখনই প্রস্তুত থাকার নির্দেশ দিন, যাতে যেই না সোনা জাহাজে আসবে তারা জাহাজের নোঙর তুলে দেয়। যদি একটুও দেরি হয় তাহলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে বাঁচাতে পারবে না। আলী তার সমস্ত নাবিককে নির্দেশ দিল যে তারা যেন প্রস্তুত থাকে, যাতে যেই না ইশারা পাওয়া যায় তারা জাহাজের নোঙর তুলে দেয়। সেই রাতটা চোখের পলকে কেটে গেল। সকাল হতেই সেই ব্যবসায়ী সোনা গাড়িতে ভরে সেখানে উপস্থিত হল। আলী আগেই সমস্ত কয়লা তীরে নামিয়ে দিয়েছিল। যখন সমস্ত সোনা তার জাহাজে চলে এলো, কেবল ইশারা করার অপেক্ষা ছিল, আর জাহাজ চলতে শুরু করল। কিছুটা দূরে পৌঁছে আলী দূরবীন দিয়ে দেখল যে কয়েকজন লোক হাতে লাঠি নিয়ে তীরে এদিক ওদিক দৌড়াচ্ছে। বৃদ্ধ ক্যাপ্টেন এবং ব্যবসায়ী আলীর নিখোঁজ হয়ে যাওয়ায় খুব চিন্তিত ছিলেন এবং তাদের দুটি জাহাজ দখল খেয়ে ফিরে এসেছিল, কিন্তু আলীর জাহাজের কোনো খবর ছিল না। যখন আলী তার জাহাজ নিয়ে সেখানে পৌঁছালো, তখন বৃদ্ধ ব্যবসায়ী এবং ক্যাপ্টেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং যখন তারা জানতে পারলেন যে সে তার সঙ্গে অঢেল সোনা এনেছে, তখন তাদের আনন্দের আর কোনো সীমা রইল না। বৃদ্ধ ব্যবসায়ী মেয়েটির সঙ্গে খুব ভালোবাসা এবং নম্রতার সাথে ব্যবহার করলেন এবং তার খুব সেবা যত্ন করলেন, কিন্তু আলী দেখল যে সে চুপচাপ এবং নীরব থাকে। অবশেষে আলী একদিন তাকে জিজ্ঞাসাই করেই বসল। সে উত্তর দেওয়ার বদলে বলল, আপনি কি আর কোথাও যাবেন না?
না, আলী অবাক হয়ে বলল, কেন? আমি এতদিন পর তো এসেছি, এখন বিশ্রাম নিতে চাই। কিন্তু কেন? আপনার কি কোনো কাজ আছে? হ্যাঁ, মেয়েটি মাথা নিচু করে বলল, আগে আপনি আপনার কাজের জন্য যাত্রা করেছিলেন, কিন্তু এখন আমার কাজের জন্য যাত্রা করবেন। বলুন, আপনি কি হাসপানিয়া যাবেন? আলী হেসে বলল, যদি আপনার কোনো কাজ থাকে তাহলে অবশ্যই যাব। আপনি আমার উপর এমন এক অনুগ্রহ করেছেন যা আমি জীবনেও ভুলতে পারবো না। সবার আগে আপনি আপনার জাহাজে কিছু জিনিসপত্র ভরে নিন এবং তারপর আপনার মালিককে বলুন যে আপনি ব্যবসার জন্য হাসপানিয়া যেতে চান। যখন তিনি অনুমতি দেবেন তখন আমার কাছে আসবেন, আমি আপনাকে কিছু কথা বলবো। আলী একটি জাহাজে কিছু কয়লা ভরল এবং তারপর তার মালিকের অনুমতি নিয়ে মেয়েটির কাছে এসে বলল, এখন বলুন আপনি কি বলতে চান। মেয়েটি আলমারি থেকে একটি চমৎকার কোট বের করল এবং তাকে দিয়ে বলল, যখন আপনি হাসপানিয়া পৌঁছাবেন তখন রবিবার এই কোটটি পরে রাজকীয় গির্জায় যাবেন। সেখানে যাজকের আয়নার কাছে 3টি চেয়ার রাখা থাকবে, 2টি সোনার এবং একটি রূপোর। আপনি সেই রূপোর চেয়ারটিতে বসে যাবেন। এই একটি আংটি এবং 2টি বইও নিন। আংটিটি ডান হাতের আঙুলে পরবেন এবং চেয়ারে বসে এই বইটি পড়তে শুরু করবেন। যদি বাদশা বা রানী আপনাকে প্রশ্ন করেন তাহলে চুপচাপ উঠে বাইরে চলে যাবেন এবং তারপর অপেক্ষা করবেন যে কি হয়। আলী মেয়েটির কথাগুলো ভালোভাবে নিজের মনে গেঁথে নিল এবং তারপর জাহাজে উঠে হাসপানিয়ার দিকে যাত্রা করল। 3 সপ্তাহ পর সে হাসপানিয়া পৌঁছালো এবং তারপর সেখান থেকে বন্দরে গেল এবং একটি সরাইখানায় উঠল। রবিবার এলো এবং সে মেয়েটির দেওয়া কোটটি পরে গির্জায় পৌঁছালো। প্রার্থনার সময় হয়ে গিয়েছিল এবং পুরো গির্জা মুসল্লি এবং লোকে ভরে গিয়েছিল। আলী খুব আনন্দের সাথে হেঁটে সেই চেয়ারটিতে গিয়ে বসে গেল। কিছুক্ষণ পর বাদশাহ এবং রানীও এসে গেলেন এবং আলীর ঠিক পাশের চেয়ারে বসে গেলেন এবং তারপর প্রার্থনা শুরু হয়ে গেল। আলী দ্রুত মেয়েটির দেওয়া বইটি বের করল এবং পড়তে শুরু করল। একই সঙ্গে সে বইটির ওপর আঙুলও বুলিয়ে যাচ্ছিল, যে আঙুলে সে মেয়েটির দেওয়া আংটিটি পরেছিল। সবাই প্রার্থনায় মগ্ন ছিল, কিন্তু বাদশাহ এবং রানী আলীর দিকে তাকিয়েছিলেন। দেখতে দেখতে রানীর চোখে জল চলে এলো এবং তিনি কেঁদে উঠলেন। আলী তাকে কাঁদতে দেখে সঙ্গে সঙ্গে বাইরে চলে এলো এবং সরাইখানায় ফিরে গেল। কিছুক্ষণ পর 3 জন সৈন্য এলো এবং বলল, বাদশাহ আপনাকে ডেকেছেন। আলী বলল যে সে সন্ধ্যায় উপস্থিত হবে। যখন সে সন্ধ্যায় প্রাসাদে পৌঁছালো তখন বাদশাহ এবং রানী অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিলেন। তাকে দেখেই বাদশাহ এবং রানী উঠে দাঁড়ালেন। আলী বলল, হুজুর, আপনারা আমাকে লজ্জায় ফেলছেন। হুজুরের সেবা করা আমার কর্তব্য। না, কোনো ব্যাপার না, আপনি আমাদের অতিথি, বাদশাহ বললেন। আজ সন্ধ্যায় কি আপনি আমাদের সঙ্গে রাতের খাবার খাবেন? আমার এমন সাহস নেই যে আমি প্রত্যাখ্যান করি, আলী জবাব দিল। তারপর বাদশাহ আলীর হাত ধরলেন এবং খাবারের ঘরের দিকে নিয়ে গেলেন। তারপর 3 জন খেতে বসলেন। খাবার খাওয়ার সময় রানী বললেন, যুবক, আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি কি সত্যি সত্যি জবাব দেবেন? অবশ্যই মহামান্না রানী। সেই কোট, আংটি এবং বইটি কি আপনাকে কোনো মেয়ে দিয়েছিল? হ্যাঁ, আপনার কথা ঠিক। রানী আবার কেঁদে উঠলেন এবং বললেন, তাহলে সে কোথায়? দ্রুত আমাকে তার ঠিকানা বলুন, আমার মন বলছে সে আমার মেয়ে। আলী বলল, আমি তাকে একদল বড়বড় লোকের দ্বীপ থেকে বাঁচিয়েছিলাম। এখন সে আমার দেশে আছে এবং আমার বাবার কাছে আরামে থাকছে। তার সঙ্গে আরও কিছু লোকও ছিল, রানী জবাব দিলেন। না, আলী বলল, সে বলল যে এই লোকেরা আমার বাবা মাকে জ্বালিয়ে দিয়েছে। হায় আফসোস, আমি একদিন পর সেখানে পৌঁছেছিলাম, রানী বললেন। তারা তার বাবা মা ছিল না, চাকর ছিল। রানী ডুকরে কেঁদে বললেন, সে আমার মেয়ে, আমার মেয়ে। এবং রানী হাউমাউ করে তাড়তে লাগলেন। আলী খাওয়া থেকে হাত গুটিয়ে নিল এবং রানীকে সান্ত্বনা দিতে গিয়ে বলল, কিন্তু সে আপনার থেকে আলাদা হলো কিভাবে? 5 বছর আগে আমরা তুরস্ক যাচ্ছিলাম। পথে কোনো এক অজানা জায়গায় ডাকাতরা আমাদের জাহাজ লুট করে নিল। আমাদের জিনিসপত্রের সঙ্গে সঙ্গে আমাদের মেয়ে এবং কয়েকজন চাকরকেও তুলে নিয়ে গেল। আমি এবং মহামান্য বাদশাহ অনেক কষ্টে আমাদের জীবন বাঁচিয়েছিলাম। সেই দিনের পর তার কোনো খোঁজ নেই। আপনার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো তারই। এতেই প্রমাণিত হয় যে সে আমাদের মেয়ে। রানী দম নেওয়ার জন্য থামলেন এবং তারপর বললেন, যুবক, আপনি দ্রুত ফিরে যান এবং সেই মেয়েটিকে নিয়ে আমাদের কাছে আসুন। আমি বাদশাহর সামনে আপনার কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে সেই মেয়েটির সঙ্গে আপনার বিয়ে দেওয়া হবে। ধন্যবাদ মহামান্না রানী, আলী মাথা নিচু করে বলল। আমি যে কাজ করেছি তার জন্য আমার কোনো লোভ ছিল না, এটা আমার কর্তব্য ছিল। আপনি আমার সঙ্গে একটি জাহাজ পাঠিয়ে দিন, আমি শাহজাদিকে আপনার কাছে পৌঁছে দেব।
যখন বাদশাহর উজির এবং পারিষদবর্গ এটা জানতে পারলেন তখন তারা খুব রেগে গেলেন যে কোনো বিদেশি অপরিচিত ব্যক্তি তাদের বাদশাহর মেয়েকে বিয়ে করতে চলেছে। তারা নিজেদের মধ্যে পরামর্শ করলেন এবং যে ক্যাপ্টেন সেই জাহাজের সঙ্গে যাচ্ছিলেন তাকে অনেক ঘুষ দিয়ে বললেন যে যখনই সে সুযোগ পাবে তখনই যেন সে তার কাজ শেষ করে দেয়। যাওয়ার সময় সেই ক্যাপ্টেন আলীকে কিছু বলল না, কিন্তু যখন জাহাজ হাসপানিয়া ফিরে আসছিল তখন সেই ক্যাপ্টেন আলীকে শেষ করার সুযোগ খুঁজতে লাগল। একদিন আলী জাহাজে দূরবীন হাতে ঘুরে বেড়াচ্ছিল। সে কিছুটা দূরে একটি অত্যন্ত সুন্দর দ্বীপ দেখতে পেল। সমুদ্র শান্ত ছিল। সে ক্যাপ্টেনকে নির্দেশ দিল যে জাহাজ থামিয়ে দিতে সে দ্বীপটি দেখতে চায়। ক্যাপ্টেনের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে তো এমন সুযোগেরই অপেক্ষায় ছিল। দ্বীপ থেকে কিছুটা দূরে জাহাজ থামানো হলো এবং আলী একটি ছোট নৌকায় একা দ্বীপে গিয়ে নামল। তার নামার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন জাহাজের নোঙর তুলে দিল এবং জাহাজ হাসপানিয়ার দিকে চলতে শুরু করল। শাহজাদি এই সমস্ত ঘটনা থেকে বেখবর ছিলেন। তিনি গভীর রাত পর্যন্ত আলীর জন্য অপেক্ষা করতে লাগলেন। ক্যাপ্টেন তাকে এই বলে সান্ত্বনা দিল যে সে অন্য জাহাজে আসছে। যখন জাহাজ হাসপানিয়ার বন্দরে পৌঁছালো তখন বাদশাহ এবং রানী আগেই তাদের অপেক্ষায় ছিলেন। শাহজাদি আলীর বিচ্ছেদে শোকে কাতর ছিলেন। তিনি কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়েছিলেন। বাদশাহ তার উপকারীর নিখোঁজ হয়ে যাওয়ায় চিন্তিত ছিলেন। ক্যাপ্টেন তাকে এমন এক মনগড়া গল্প শোনাল যে তিনি তার উপর সন্দেহ করতে পারলেন না। এদিকে আলীও দ্বীপে এদিক ওদিক ঘুরছিল। কিছুক্ষণ পর যখন সে আবার তীরে ফিরে এলো তখন জাহাজের দূর দূরান্তেও কোনো চিহ্ন ছিল না। এভাবেই সময় কেটে গেল এবং 1 মাস পেরিয়ে গেল। আলী প্রতিদিন তীরে বসে থাকত যাতে কোনো জাহাজ সেখান দিয়ে গেলে সে সাহায্যের জন্য তাকে ডাকতে পারে। তার জামাকাপড় ছিঁড়ে সমান হয়ে গিয়েছিল। তার মাথার চুল এবং নখ এতটাই বড় হয়ে গিয়েছিল যে তাকে দেখলেই ভয় লাগত। একদিন সে তীরে বসে তার ভাগ্যকে দোষ দিচ্ছিল। হঠাৎ একটি ছোট নৌকা তীরে এসে থামল এবং চাঁদের আলোয় তার একটি লোকের মুখ দেখা গেল যে বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়েছিল। আপনি কি আলী? সেই লোকটি জিজ্ঞাসা করল। কিন্তু আলী তার চিন্তায় এমনভাবে মগ্ন ছিল যে সে কোনো জবাব দিল না। এতে লোকটি আরও জোরে চিৎকার করে বলল, আপনি কি কালা? শুনতে পাচ্ছেন না কেন? তখন আলী চমকে উঠল এবং নৌকার দিকে দৌড়ে গেল। আপনি কি আলী? হ্যাঁ, আমি আলী, সে দ্রুত জবাব দিল। আপনি কি এখান থেকে যেতে চান? যদি আপনি আমাকে এখান থেকে নিয়ে যান তাহলে আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকব, আলী খুশি হয়ে বলল। কিন্তু এর বদলে আপনি আমাকে কি দেবেন? লোকটি বলল। আলীর মুখটা মলিন হয়ে গেল। আমার কাছে তো একটিও পয়সা নেই। আমি এখন আপনার কাছে কিছু চাইছি না, লোকটি বলল। যখন আপনি নিরাপদে আপনার দেশে পৌঁছে যাবেন তখন। আলী বলল, যদি আমি আমার দেশে পৌঁছে যাই তাহলে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। আচ্ছা, তাহলে আসুন, নৌকায় বসুন। লোকটি আলীকে সাহায্য করে নৌকায় বসিয়ে নিল। আপনি আপনার দেশে ফিরে যেতে চান নাকি হাসপানিয়া? হাসপানিয়া, আলী চমকে বলল। সারা রাত নৌকা চলল। সকাল 10টার দিকে তারা হাসপানিয়ার বন্দরে গিয়ে থামল। বন্দরে নামার পর নাবিক বলল, আমার কাজ শেষ হলো, এই নিন কিছু টাকা। এটি দিয়ে আপনি আপনার অবস্থা ঠিক করে নিন এবং যখন আপনি আপনার অবস্থা ঠিক করে নেবেন তখন আমি আপনার কাছে আসব। আলী সেই টাকা নিল এবং প্রথমে নাপিতির দোকানে গেল। সে তার চেহারা ঠিক করল, নতুন জামাকাপড় কিনল এবং সেই সরাইখানায় গেল যেখানে সে আগে থেকেছিল। শাহজাদি তার নাম শুনেই লাফিয়ে উঠলেন। বাদশাহ এবং রানী যখন এই খবর পেলেন তখন তারাও তার নাম শুনে খুব খুশি হলেন। কিছুদিন পর আলীর বিয়ে শাহজাদির সঙ্গে হয়ে গেল। বিয়েতে আলীর মুখের ওপর তার পিতা, সেই ক্যাপ্টেন এবং সেই ব্যবসায়ীও উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন তার সঙ্গে একজন বৃদ্ধাকেও এনেছিলেন এবং যখন তিনি আলীকে বললেন যে এই বৃদ্ধাটি তোমার মা, আলী কিছুদিন তো হাসপানিয়ায় থাকল এবং তারপর তার নববধূকে নিয়ে নিজের দেশে ফিরে এলো। এখন ব্যবসায়ীও খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি তার সমস্ত ব্যবসা আলীকে দিয়ে দিলেন এবং নিজে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? কমেন্টসে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।